নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো চলো এই ভিডিওতে একদম পুরো ডিটেলস নিয়ে আলোচনা করা যাক। সবার প্রথমে দেখো, এই রিক্রুটমেন্টের নাম এনভিএস নন টিচিং রিক্রুটমেন্ট 2024। তো এখানে তোমাদের মোট 14 ধরনের পোস্ট আছে এবং এই রিক্রুটমেন্ট হবে কিন্তু তোমাদের কেন্দ্রীয় বিভিন্ন বিদ্যালয়ে, যার মধ্যে বেশ কিছু বিদ্যালয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও আছে। এবং তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে এক্সাম সিটি কিন্তু পেয়ে যাবে। আর এটি পুরো প্যান ইন্ডিয়া জব। তো এটা যে জাস্ট কোনো রাজ্যভিত্তিক এমনটা কিন্তু না। তো চলো পুরো ডিটেলস আলোচনা করা যাক। সবার প্রথমে বলে রাখি, আমাদের কিন্তু মোট ভ্যাকেন্সি আছে 1377টি। দেখো সর্বপ্রথমে পোস্ট কোড 1, এখানে নাম ফিমেল স্টাফ নার্স। এখানে মোট তোমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু 121টি। এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে মোট ভ্যাকেন্সি আছে 5টি। অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানে ভ্যাকেন্সি 12টি। জুনিয়র ট্রান্সলেশন অফিসার গ্রুপ বি, এখানে মোট 4টি। এরপর লিগাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি 1টি। স্টেনোগ্রাফার 23টি। কম্পিউটার অপারেটর 2টি। কেটারিং সুপারভাইজার গ্রুপ সি 78টি। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে মোট ভ্যাকেন্সি আছে 21টি। এরপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে 360টি। আগেরটা জুনিয়র, আচ্ছা। এরপর চলো ল্যাব অ্যাটেন্ডেন্ট, দেখো গ্রুপ সি, এখানে 161টি। মেস হেল্পার গ্রুপ সি, এখানে 442টি। এরপর এমটিএস, এখানে মোট আছে 19টি। তো মোট কিন্তু ভ্যাকেন্সি 1377টি। এরপর দেখো পুরো এজ, তার সাথে স্যালারি, তার সাথে তোমাদের যে কোয়ালিফিকেশন যেগুলো বা যোগ্যতা যেগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে পুরো ডিটেল দেওয়া আছে। সর্বপ্রথমে দেখো ফিমেল স্টাফ নার্স, তো এখানে তোমরা একটু দেখে নিও কোয়ালিফিকেশনটা। এরপর দেখো আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এরপর অডিট অ্যাসিস্ট্যান্ট, এরপর জুনিয়র ট্রান্সলেশন অফিসার। তো তোমরা ভিডিওটা একটা পজ করে নিয়ে তোমরা এই কোয়ালিফিকেশনগুলো দেখতে পারো। এছাড়া তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। এরপর দেখো লিগাল অ্যাসিস্ট্যান্ট, এরপর স্টেনোগ্রাফার, যেখানে তোমাদের যোগ্যতা চাইছে 12 পাস, তার সাথে কিছু স্কিল টেস্ট চাইছে। এখানে বলছে 10 মিনিটে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট করে দেখাতে হবে। এরপর দেখো কম্পিউটার অপারেটর, এখানে তোমাদের বিসিএ কিংবা বিএসসি থাকতে হবে। এরপর কেটারিং সুপারভাইজার, এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট থাকতে হবে। এরপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, তো এখানে তোমাদের স্যালারি থাকবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। এরপর তোমাদের এজ থাকতে হবে 18 থেকে 27। এরপর দেখো যোগ্যতা চাইছে যে তোমাদের 12 পাস করলে চলবে। এছাড়া তোমাদের টাইপিংয়ে 25 ওয়ার্ড পার মিনিট চাইছে। এরপর দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ওটা ছিল হেডকোয়ার্টারে, আর এটা হচ্ছে জেএনভি ক্যাডারে। তো এখানে মোট তোমাদের স্যালারি থাকবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। এছাড়া তোমাদের এজ থাকতে হবে 18 থেকে 27। কোয়ালিফিকেশন চাইছে 12 পাস, এর সাথে 25 ওয়ার্ড পার মিনিট কম্পিউটার টাইপিংয়ে। এরপর দেখো ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এখানে তোমাদের 10 পাস চাইছে। এছাড়া আইটিআই সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এজ চাইছে 18 থেকে 40। এরপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে তোমাদের 12 পাস সার্টিফিকেট থাকতে হবে উইথ ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট, যেখানে মধ্যে এজ থাকতে হবে 18 থেকে 30।
এরপর মেস হেল্পার, এখানে তোমাদের 10 পাস এর সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। এরপর লাস্ট MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, এখানে তোমাদের স্যালারি থাকবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত। এছাড়া তোমাদের এজ থাকতে হবে 18 থেকে 30। এছাড়া তোমাদের কোয়ালিফিকেশন চাইছে জাস্ট 10 পাস। এছাড়া তোমরা বয়সের ঊর্ধ্বসীমায় SC/STরা 5 বছর, OBCরা 3 বছর এবং PWBTরা যে যেমন ছাড় পায় তেমনটা পাবে। এছাড়া বলে রাখি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন পড়বে SC/STদের 500 টাকা এবং বাকি সব ক্যাটাগরির জন্য 1,000 টাকা করে দিতে হবে। এরপর দেখো মোড অফ সিলেকশন। দেখো সর্বপ্রথম দেখো এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এখানে, যে ফিমেল স্টাফ নার্স, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এরপরে হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, তারপরে ক্যাটারিং সুপারভাইজার, তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টের জন্য কিন্তু তোমাদের শুধু একটাই মাত্র কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। এছাড়া তোমাদের কিন্তু কোনো কম্পিউটার টেস্ট কিংবা ইন্টারভিউ দিতে হবে না। এবং বাকি এই যে পোস্টগুলো আছে, এই পোস্টের জন্য বিভিন্ন রকম কম্পিউটার টেস্ট কিংবা ইন্টারভিউ দিতে হবে। যেমন তো বলে রাখি, তোমাদের যেটা ছিল জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা ওখানে কিন্তু তোমাদের শুধুমাত্র কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে, এছাড়া কোনো ইন্টারভিউ ছিল না ওখানে। এরপর দেখো এক্সাম সিটি, এখানে এক্সাম সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা পাবে, বর্ধমান পাবে, আসানসোল পাবে, শিলিগুড়ি পাবে, এছাড়া মালদা পেয়ে যাবে। এরপর দেখো পুরো এখানে দিয়ে দিয়েছে যে তোমাদের কত নম্বরে কি এক্সাম হবে, এগুলো তোমরা একটু দেখে নিও। দেখো তোমাদের আমি MTS-এরটা বলে দিচ্ছি। এখানে বলছে পার্ট 1-এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 40টি আর মার্কস থাকবে 40। এরপর থাকবে পার্ট 2-এ কারেন্ট অ্যাফেয়ার্স আর GA, এখানে তোমাদের কোশ্চেন থাকবে 20 অর্থাৎ 20টি আর মার্কস থাকবে 20 অর্থাৎ 20। এরপর দেখো বেসিক কম্পিউটার নলেজ, এখানে তোমাদের কোশ্চেন থাকবে 40টি, মার্কস থাকবে 40 আর মোট মার্কস থাকবে 100, যেখানে কোশ্চেন থাকবে 100টি। দেখো হাউ টু অ্যাপ্লাই, এখানে বলছে যে এই যে ওয়েবসাইট, এখানে গিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন ফিজের বিষয়টা এখানে দিয়ে দিয়েছে। এছাড়া বলে রাখি তোমাদের এই নোটিশটিতে কিন্তু কোথাও অ্যাপ্লিকেশন ডেট সম্বন্ধে দেওয়া নেই। তো যখনই তোমাদের অ্যাপ্লিকেশন ডেট এর বিষয়ে আমি জানতে পারবো, তোমাদেরকে আমি এই ভিডিওটার ডেসক্রিপশানে লিখে দেবো, কিংবা তোমাদেরকে আমি সেপারেট শর্টস ভিডিও করে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এই বিষয়ে আরও আপডেট রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও ভিডিওকে একটা লাইক করে দাও। ধন্যবাদ।